আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নান রুটি রেসিপি। এর জন্য এখানে আমি একটা বলে ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ইস্টটা আমি দিয়েছি 1 চামচের চেয়ে একটু কম। বেশি দিলে গন্ধ হয়ে যাবে, তাই আমি পরিমাণে একটু কম ব্যবহার করলাম। আমি এখানে 2 কাপ আটার জন্য এতটুকু ইস্ট ব্যবহার করেছি। ইস্টটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে এখন আমি আটাটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আটাটার সঙ্গে সবগুলি মিশিয়ে নেব। আমি আজকের রেসিপিটা দুধ এবং দই ছাড়াই করে দেখাবো। দই ছাড়াও যদি আপনারা নানটা বানিয়ে নেন তাহলে স্বাদের কোনো এরফের হবে না। চাইলে আপনারা আমার মতো করে এমন একটা সুস্বাদু নান বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে এসে আমি একটু নর্মাল পানি ব্যবহার করব। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নেব। বেশি পানি একসঙ্গে দিলে ডোটা নরম হয়ে যাবে। আমি আরেকটু পানি মিশিয়ে নিচ্ছি। আমার পানিটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ডোটাকে মুতে নেব। ভালো করে আমি পানিটার সঙ্গে মিশিয়ে এখন রেস্টে রেখে দেব কিছু সময়। এখন আমি এটা রেখে দিব। প্রথমে আমি চুলায় রেখেছিলাম, পরবর্তীতে আমার এটা চুলায় বেশিক্ষণ ফুলে নাই। এরপরে আমি এটা গরম পানি করে পাত্রে বসিয়ে রেখেছিলাম। এরপর এতটুকু ফুলে উঠেছে। যেহেতু রুমে এসি চালা থাকে, তাই এসির বাতাসে রুম ঠান্ডা থাকার কারণে কিন্তু ইস্টটা বেশি ফুলে না। এটা আমি রাতের ডিনারে করেছিলাম, তাই আমার হাতে সময় ছিল না। আমি 25 মিনিটের মতো গরম পানিতে বাটিটা রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর বাটিটা গরম পানি থেকে তুলে নিয়েছি। এখন আমি ডোটাকে ভালো করে মুতে নিচ্ছি। ভালো করে মুতে নেওয়ার জন্য আমি একটা ছড়ানো জায়গা নিয়ে নিলাম। এখানে আমি আরও কিছুক্ষণ ভালো করে মুতে নেব। যত ভালো করে মুতে নেওয়া হবে নানটা কিন্তু ততই খেতে মজা হবে এবং ফুলকো হবে। একটু সময় নিয়ে মুতে নিতে হবে। আমার এটা মোতা হয়ে গেছে। এখন আমি এটা লেচি কেটে নিব। আমি 4টা লেচি কেটে নিব। আমি 2 কাপ আটা দিয়ে 4টা নান বানিয়েছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তো অবশ্যই আটা বা ময়দা আরও বেশি ব্যবহার করবেন। যেহেতু আমি রাতের ডিনারের জন্য বানাচ্ছি, তাই আমার 4টাই হয়ে যাবে। এখন আমি একটা ডো এখান থেকে নিয়ে ছোটো করে লেচি কেটে নিলাম। সবগুলি আমি এভাবে করে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এটা আরও ফুলে যাবে। আপনাদের হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে আরও বেশি ফুলে উঠবে। 5 মিনিট পর এখন আমি রুটিটা করে নেব। প্রথমে আমি আটা ছাড়াই রুটিটা করতে চেষ্টা করেছি, পরে দেখতেছি যে না, এখানে বেজে যাচ্ছি, তাই পরবর্তীতে আমি আটাটা নিয়ে নিলাম। আটা না নেওয়ার কারণে দেখেন রুটি কিন্তু 3-4 দিক দিয়ে ছড়িয়ে গেছে। আটাটা একটু দিয়ে নিলে এখন রুটিটা বেলতে সুন্দর হবে, মানে সাইজটা ভালো আসবে। একটু চেষ্টা করবেন আটা নিয়ে বা ময়দা দিয়ে বেলে নিতে, তাহলে রুটির শেপটা ভালো আসবে। যেহেতু এটা কাঁচা পানির, তাই এদিক সেদিক চলে যায়। আমার রুটিটা কতটুকু পুরুত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা রুটি বানিয়ে নেব এবং 4টা রুটি আলাদা আলাদা জায়গায় রেখে দেব আরও 10 মিনিটের জন্য।
আমি 4টা রুটি 4 জায়গায় ছড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি চলে যাব এটা ভাজার জন্য। আমি নান রুটিটা ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঘিটাই ব্যবহার করলাম। একটু ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি প্যানে। যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি নানটা এখানে দিয়ে দেব। নানটা খেতে এতই স্বাদ হয়েছিল, আমার মনে হয়েছিল যে শুধুই খেয়ে ফেলি, কোনো কিছুর দরকার হবে না। গত ভিডিওতে যে ফিশ বারবিকিউটা ছিল, সেই বারবিকিউর সাথেই আমি নানটা পরিবেশন করেছিলাম। চাইলে আপনারাও এমন একটা সুন্দর নান রুটি করে বাসায় সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন এবং সবাই মিলে উপভোগ করতে পারেন একটা মজার খাবার। এখন আমি নানটাকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কম করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। রুটিটা বানিয়ে যদি একটু সময় রেখে দেন তাহলে কিন্তু নানটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। এভাবে করে আপনারা আমার মতো করে বাসায় সুস্বাদু একটা নান বানিয়ে নিতে পারেন। দেখেন আমার নানটা কতটুকু ফুলে উঠেছে, একদম ফুলকো হয়ে গেল, পুরোপুরি কালার চলে এসেছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবগুলি আমি এভাবেই বানিয়ে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখেন আমার নালগুলো কতটুকু ফুলকো হয়েছে। চাইলে আপনারা আমার মতো করে এমন একটা রেসিপি বাসায় সহজেই করে নিতে পারেন। এটা আপনারা যে কোনো ফিশের সাথে বা মাংসের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এখনও ট্রাই করেন না, আশা করি আজকে রেসিপিটা দেখে বাসায় আপনারা আমার মতো করে ট্রাই করবেন। দেখেন আমি একটু চিড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।